বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও, তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে। আর দুনিয়াতে যতদিন তুমি এগুলা কাজ করবা, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব। ঈমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমরা বড় আজীব প্রকৃতির মানুষ, জানেন? কেউ যখন ব্যর্থ হয়, আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায়, তারা 1000 জন এসে পরামর্শ দেয়, 1000 পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায়, হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলো জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা। এই দুনিয়া আপনি যতদিন থাকবেন, আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে। 100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুস্কি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো, মনে হয় যেন আমি দুষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই, যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো। তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখের সফলতার যে ব্যাখ্যা, যেটা অর্জন করতে গিয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে ব্যর্থতা মনে করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যে সফলতার চাবি আমাদেরকে দেখানো হচ্ছে, যে সোনার হরিণ দেখানো হচ্ছে, কেউ পায় কেউ পায় না। যে পায় না তাকে ব্যর্থতার মালা পরায়, আবার কেউ যদি পেয়ে যায় তার পিছনে হিংসুকের সারি লেগে যায়, সবাই তাকে নামানোর জন্য ব্যস্ততা পড়ে যায়। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে, যেভাবে এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান,
আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নিবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নিবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সবসময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব, কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরেও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ, কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আপনারা একটু বলেন ভাইয়া, এই চিল্লাচিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন?
এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কাদের দাওয়াত নাকি আসতেই হবে? আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য, আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে, ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে, তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। হাজার হাজার ছেলে মেয়ে জীবন নষ্ট করে ফেলতেছে প্রেমে ছ্যাঁকা খেয়ে। হাজার হাজার ছেলে মেয়ে নেশার জগতে চলে যাচ্ছে নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে। অনেকে তো দুনিয়ার উপর বিরক্ত হয়ে সুইসাইড করে ফেলতেছে। একটু জোরে বলি, এই দুনিয়া আশেপাশের মানুষ আপনাকে ছোট্টবেলার থেকে শিখাচ্ছে কি? রোল নাম্বার 1 হতে হবে। নার্সারির বাচ্চাকে শিখাচ্ছে, 1-2 বাচ্চাকে শিখাচ্ছে রোল নাম্বার 1 হতে হবে। দিন রাত পড়ো, খেলা বন্ধ, দৌড়াদৌড়ি বন্ধ, 1 হতে হবে, 1 হতে হবে, 1 হতে হবে। এই চিন্তায় বড় হতে 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 যখন সে এসএসসি পরীক্ষা দিতে গেল, দাখিল পরীক্ষা দিতে গেল, এবার তার মাথায় বসায় দিল গোল্ডেন A+ পেতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? তুমি যদি সফল হতে চাও গোল্ডেন A+ পেতে হবে। এবার যখন ইন্টারে উঠলেন বলে যে গোল্ডেন A+ পেতে হবে। প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা বলে যে গোল্ডেন A+ পেতে হবে। পড়ালেখা শেষ, এবার বলতেছে ভালো একটা কোম্পানিতে চাকরি পেতে হবে, না হয় সরকারি একটা চাকরি পেতে হবে তুমি যদি সফল হতে চাও। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম। হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি। লাগবে কেমন? করলাম কি?
গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছে, 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছে। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন, অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাই বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে প্লাস মাইনাস। হাসরে যাইয়া যেতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানের জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটা যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদঅভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন। যে যা বদঅভ্যাসের সাথে আক্রান্ত, জড়িত, যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে
সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো, দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, যারা এই শোলকাটা, গৌসিয়া, মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, নবীজি বলছেন তোমরা আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো, রক্ষা করো, আল্লাহ তোমাদের হায়াত বাড়ায় দিবে। আমি 10 দিকে যাই না, একদিকে যাচ্ছি। হায়াত বেড়ে যাবে একটা কাজ করলে, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা সম্মানের সাথে, দোনো পক্ষে ভালোবাসার সাথে, নিজের লাভের জন্য রক্ষা করার চেষ্টা করি। এবার আপনি হিসাব মিলাই দেখেন, দিন দিন কি আত্মীয়তার সম্পর্ক কি জোড়া লাগতেছে না ভাঙতেছে? এটা সবাই বলেন। অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই? আল কিযবু ইউহলিক। আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ। একটু জোরে বলি। শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা বেশি? শরীর ফিট কাদের বেশি? আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা, ঘুম থেকে উঠা, ঘুমানো, সিস্টেমেটিক নিয়মে তাদের সাথে ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই? তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছাওয়ালার মানুষ আছে, একটু জোরে বলেন, মাটি নাই। শহরের বড় হওয়া ছোট বাচ্চা, গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা, আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য। একটু জোরে বলি না ভাইয়া? যদিও অনেক অনেক মানুষ ঈদ দালানের পরিবেশ দেখে গ্রামের মানুষকে ঘৃণা করে, যে এমন কিছু নোংরা মনের মানুষও, কিন্তু আমার ভাইয়েরা হয়তো একদিন বুঝতে পারবে কিংবা পেরেছে, ঈদ দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই, গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায়। সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয়। ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো, তোমাদের দিনটা ভালো যাক, তোমাদের ভিতরটা ভালো থাকুক, তোমাদের বাহিরটা ভালো থাকুক, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের সমাজ ভালো থাকুক, তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক। ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক, তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয়। প্রতি 6 মাস 7 মাস 1 বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই? কি হয়? চেঞ্জ। এমনও ছেলে আছে এই পর্যন্ত 4টা স্টাইলে চুল লাগছে, এমনও আছে। বহু সময় তো ডাইরেক্ট পুরো ফৌরুন বানাই ফেলি। আবার হিন্দি কিছু সাদা, হিন্দি কিছু লাল। সত্যি করে বলেন তো, এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? আপনার যেটা আসে সেটা বলেন। আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? তাকে দেখলে একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলে জড়ায় ধরতে ইচ্ছা করে?
তাকে ভালোবাসতে ইচ্ছে করে, আওয়াজ দেন না ভাই, ভালোবাসতে ইচ্ছে করে। অথচ দাড়ি এমন একটা নিয়ামত, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি এমন একটা নিয়ামত যেটা পুরুষের অলংকার বলা হয়। আপনি নিজেই একটু নিজের চোখের সৌন্দর্যের পার্থক্য মিলাই দেখবেন, যারা দাড়ি রাখে তাদের চেহারায় আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা ভাবমূর্তি দেখা যায়। পুরুষ মানুষের ভিতর যদি একটু ভাবমূর্তি না থাকে, পুরুষের মতো লাগে না। অনেক সময় এরকম যারা অন্যরকম ভাবে চলে তাদেরকে আমাদের সমাজে অনেক মানুষ হাফ লেডিস বলে ডাকে, হাফ লেডিস বলে ডাকে। পুরুষের সাথে একটা সিংহর গর্জনের সাথে সম্পর্ক আছে, পুরুষের সাথে একটা ব্যক্তিত্বের সম্পর্ক আছে, পুরুষের সাথে একটু মাথা উঁচু করে বাঁচার সম্পর্ক আছে। দাড়ি একটা পুরুষের চেহারাটাকে, পুরা ভাবটাকে পাল্টাই দেয়। সুবহানাল্লাহ। আর সেই দাড়ি রাখার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে পরকালীন সওয়াবও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, ইসলাম মানে শুধু পরকালীন জান্নাত নয়, ইসলাম মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না, বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয়, আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই, ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, যেতে পারছে কথা বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল, কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে, ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আছে, বেগিন হেভেলি। আওয়াজ দেন না। তারপর মা জাড়া দিল, ওরা হয়তো তোর বোতল জ্বালায় তরহারি বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়,
এটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নেই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন তাহলে কি হনি তেরে যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না। আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সে আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা যেখান থেকে যেভাবে এসেছেন আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এর পরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসের না খাইলে দুর্বল লাগে, রমজান মাসের না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, রমজান মাস আসলে
আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন, একটু আওয়াজ দিয়ে বলেন না রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু সপ্তাহে ইতো পর্যন্ত তারাবির বিশ্বাস হাত পিছিয়ে দিয়ে গিয়ে যারে ঠেলিল মাথা মিদি আর সিরিঙ্গা হতে টইকে হয় না হয় না মাথার টুপি দিয়ে আর ন যায় ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না, চাকরি থাকে কি থাকে না, ব্যবসা থাকে কি থাকে না, দোকান থাকে কি থাকে না, রান্না বান্না থাকে কি থাকে না, এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও আমাদের বৃষ্টি খরচ বড় দেবে কেরাগির 30টি বেশি নমাতে আরো জোর হয় না। কোনোভাবে ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। সহযোগিতা মানে সবসময় এটা নয়, সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে, আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন, ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানির যত ঢুক পান করবে, প্রত্যেকটা ঢুকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফের নিয়ামত দান করবে, সওয়াবের নিয়ামত দান করবে। বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি, ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ।
তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও, তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে। আর দুনিয়াতে যতদিন তুমি এগুলা কাজ করবা, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব। ঈমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমরা বড় আজীব প্রকৃতির মানুষ, জানেন? কেউ যখন ব্যর্থ হয়, আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায়, তারা 1000 জন এসে পরামর্শ দেয়, 1000 পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায়, হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলো জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা। এই দুনিয়া আপনি যতদিন থাকবেন, আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে। 100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুস্কি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো, মনে হয় যেন আমি দুষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই, যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো। তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখের সফলতার যে ব্যাখ্যা, যেটা অর্জন করতে গিয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলছে ব্যর্থতা মনে করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যে সফলতার চাবি আমাদেরকে দেখানো হচ্ছে, যে সোনার হরিণ দেখানো হচ্ছে, কেউ পায় কেউ পায় না। যে পায় না তাকে ব্যর্থতার মালা পরায়, আবার কেউ যদি পেয়ে যায় তার পিছনে হিংসুকের সারি লেগে যায়, সবাই তাকে নামানোর জন্য ব্যস্ততা পড়ে যায়। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে, যেভাবে এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেঁচ ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নিবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নিবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ।
সব সময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব, কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ, কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আপনার একটু বলেন ভাইয়া, এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ।
ইসলাম এই জায়গায় কাজ করে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না খাওয়াই না? মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত নাকি আসতেই হবে? আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কামানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য, আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের বাসভবন জান্নাত দান করব। বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা, আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেক আমল করো, নেক আমলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে, ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে, তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। হাজার হাজার ছেলে মেয়ে জীবন নষ্ট করে ফেলতেছে প্রেমে ছ্যাঁকা খেয়ে। হাজার হাজার ছেলে মেয়ে নেশার জগতে চলে যাচ্ছে নিজের মনের কষ্ট সহ্য করতে না পেরে। অনেকেই তো দুনিয়ার উপর বিরক্ত হয়ে সুইসাইড করে ফেলতেছে। একটু জোরে বলি, এই দুনিয়া আশেপাশের মানুষ আপনাকে ছোট্টবেলা থেকে শিখাচ্ছে কি? রোল নাম্বার 1 হতে হবে। নার্সারির বাচ্চাকে শিখাচ্ছে, 1-2 বাচ্চাকে শিখাচ্ছে রোল নাম্বার 1 হতে হবে। দিন রাত পড়ো, খেলা বন্ধ, দৌড়াদৌড়ি বন্ধ, 1 হতে হবে, 1 হতে হবে, 1 হতে হবে। এই চিন্তায় বড় হতে 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 যখন সে এসএসসি পরীক্ষা দিতে গেল, দাখিল পরীক্ষা দিতে গেল, এবার তার মাথায় বসায় দিল গোল্ডেন এ প্লাস পেতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? তুমি যদি সফল হতে চাও গোল্ডেন এ প্লাস পেতে হবে। এবার যখন ইন্টারে উঠলেন বলে যে গোল্ডেন এ প্লাস পেতে হবে। প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা বলে যে গোল্ডেন এ প্লাস পেতে হবে। পড়ালেখা শেষ, এবার বলতেছে ভালো একটা কোম্পানিতে চাকরি পেতে হবে, না হয় সরকারি একটা চাকরি পেতে হবে তুমি যদি সফল হতে চাও। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম। হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি। লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটু ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছে। 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে
একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছে। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আরেকটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন, অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাই বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে প্লাস মাইনাস। হাসরে যাইয়া যেতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলেই প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটা যদি সেফ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনেন। কিছু কিছু বদঅভ্যাস যা আমরা ছাড়তে পারি না, আমি নাম বলছি না, আপনারা বুঝে নেন। যে যা বদঅভ্যাসের সাথে আক্রান্ত, জড়িত, যারা বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চান, রমজান মাস হচ্ছে তার সবচাইতে বড় একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে নিজেকে যতটুকু কন্ট্রোল করতে পারেন না, রাখতে পারবেন না, রমজান মাসে তার চাইতে বেশি পারবেন আপনি। যেমন আমার যে সমস্ত ভাইয়েরা সিগারেট খাওয়া ছাড়া 10টা মিনিট থাকতে পারে না, ওনারাও দেখবেন হাজার কষ্ট হলো রমজান মাসে সিগারেট খাওয়া ছাড়া সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। যদিও ইফতার খেজুর শরবত মুখে দিতে না দিতেই এটা ভিন্ন বিষয়। তা আমি বলবো আমার ভাই, আপনার পক্ষে যদি অসম্ভবই হতো, তো দুপুর 2টা বাজে না খেয়েছিলেন কিভাবে? 3টা বাজে না খেয়েছিলেন কিভাবে? তার মানে আপনার ভিতরে সেই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারবেন। একটু চেষ্টা করেন। 10 প্যাকেট থেকে তো আর একসাথে একটাতে আসা যায় না। 10 প্যাকেট থেকে 9 প্যাকেট 8 প্যাকেট করুক না, আস্তে ধীরে চেষ্টা করলে আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। অন্তর থেকে তওবা করে নেবেন,
নিজের পাপ কর্মের জন্য, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যারা এই শোলকাটা, গৌসিয়া, মইনিয়া ইসলামী সুন্নি সংগঠন ও স্বাধীন প্রজন্ম বান্ধব ক্লাব এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় যে মাহফিল আয়োজন হয়েছে, আগামী বছর এই আয়োজন আরো যেন বড় হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। একটা কথা বলি মেহমান হিসাবে সবার উদ্দেশ্যে, নবীজি বলছেন তোমরা আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো, রক্ষা করো, আল্লাহ তোমাদের হায়াত বাড়ায় দিবে। আমি 10 দিকে যাই না, একদিকে যাচ্ছি। হায়াত বেড়ে যাবে একটা কাজ করলে, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা সম্মানের সাথে, দোনো পক্ষে ভালোবাসার সাথে, নিজের লাভের জন্য রক্ষা করার চেষ্টা করি। এবার আপনি হিসাব মিলাই দেখেন, দিন দিন কি আত্মীয়তার সম্পর্ক কি জোড়া লাগতেছে না ভাঙতেছে? এটা সবাই বলেন। অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই? আল কিযবু ইউহলিক। আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ। একটু জোরে বলি। শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা বেশি? শরীর ফিট কাদের বেশি? আপনি যদি ঠান্ডা মাথা একটু খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা, ঘুম থেকে উঠা, ঘুমানো, সিস্টেমেটিক নিয়মে তাদের সাথে ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই? তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছাওয়ালার মানুষ আছে, একটু জোরে বলেন। মাটি নাই। শহরের বড় হওয়া ছোট বাচ্চা, গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা, আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য। একটু জোরে বলি না ভাইয়া? যদি অনেক অনেক মানুষ ঈদ দালানের পরিবেশ দেখে গ্রামের মানুষকে ঘৃণা করে, যে এমন কিছু নোংরা মনের মানুষও, কিন্তু আমার ভাইয়েরা হয়তো একদিন বুঝতে পারবে কিংবা পেরেছে, ঈদ দালানের অট্টালিকায় সে সুখ শান্তি নাই, গ্রামের মাটির ঘরের ভিতরে যে শান্তি পাওয়া যায়। সেজন্য ইসলাম কখনো কাউকে হেয় করতে অনুমতি দেয়। ইসলামের কাজটা হচ্ছে যে তোমরা ভালো থাকো, তোমাদের দিনটা ভালো যাক, তোমাদের ভিতরটা ভালো থাকুক, তোমাদের বাহিরটা ভালো থাকুক, তোমাদের পরিবার ভালো থাকুক, তোমাদের সমাজ ভালো থাকুক, তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকুক। ইসলাম চাই সবাই শান্তিতে থাকুক। তাই তো ইসলামের সাথে শান্তি নামের সম্পর্ক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার চেষ্টা করার তৌফিক দান করুন। আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, এক এক সময় এক এক স্টাইলে চুল কাটাকাটি হয়। প্রতি 6 মাস 7 মাস 1 বছর পর পর চুল কাটাকাটির স্টাইল কি হয় বলেন না সবাই? কি হয়? চেঞ্জ হয়। এমনও ছেলে আছে এ পর্যন্ত 4টা স্টাইলে চুল লাগছে, এমনও আছে। বহু সময় তো ডাইরেক্ট কুড়ার ফৌরুন নান বানাই ফেলি। আবার হিন্দি কিছু সাদা, হিন্দি কিছু লাল। সত্যি করে বলেন তো, এইরকম চুলওয়ালাদেরকে দেখলে আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? আপনার যেটা আসে সেটা বলেন। আপনার অন্তর থেকে কি শ্রদ্ধা আসে? তাকে দেখলে একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বলে জড়ায় ধরতে ইচ্ছা করে? তাকে ভালোবাসতে ইচ্ছে করে? আওয়াজ দেন না ভাই, ভালোবাসতে ইচ্ছে করে। অথচ দাড়ি এমন একটা নিয়ামত, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। দাড়ি এমন একটা নিয়ামত যেটা পুরুষের অলংকার বলা হয়। আপনি নিজেই একটু নিজের চোখের সৌন্দর্যের পার্থক্য মিলাই দেখবেন, যারা দাড়ি রাখে তাদের চেহারায় আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা ভাবমূর্তি দেখা যায়। পুরুষ মানুষের ভিতর যদি একটু ভাবমূর্তি না থাকে, পুরুষের মতো লাগে না। অনেক সময় এরকম যারা অন্যরকম ভাবে চলে তাদেরকে আমাদের সমাজে অনেক মানুষ হাফ লেডিস বলে ডাকে, হাফ লেডিস বলে ডাকে। পুরুষের সাথে একটা সিংহর গর্জনের সাথে সম্পর্ক আছে, পুরুষের সাথে একটা ব্যক্তিত্বের সম্পর্ক আছে।
পুরুষের সাথে একটু মাথা উঁচু করে বাঁচার সম্পর্ক আছে। দাড়ি একটা পুরুষের চেহারাটাকে, পুরা ভাবটাকে পাল্টাই দেয়। সুবহানাল্লাহ। আর সেই দাড়ি রাখার নির্দেশ ইসলামে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে পরকালীন সওয়াবও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলতে চাচ্ছি, ইসলাম মানে শুধু পরকালীন জান্নাত নয়। ইসলাম মানলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না? বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয়, আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই, ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখিরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল, কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকায় যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে, ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আছে, বেগিন হেভেলি ইমদে। আওয়াজ দেন না। তারপর মা জাড়া দিল, আর হদ তোর বোতল জ্বালায় তরহারি অন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে, আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক।
কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আরেকটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিতাবের বইয়ের কোনো অভাব নাই। কিছু বইয়ের ফাতা চোখে দেখলে মেজাজ গরম হয়। যে সাবজেক্ট কঠিন কি হন, যদি একবার পাইতাম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জ্ঞান বই থেকে আমরা নিই, বইয়ের মধ্যে অনেক কিছু বই আছে, বেশিরভাগ বই আপনার আমার দেখতে ভালো লাগে। অঙ্ক বই দেখলে জ্বর বাইরে যায়, বিজ্ঞান বই দেখলে প্রেসার বাইরে যায়, ইতিহাস বই দেখলে মেজাজ গরম হইয়া যায়, আর বাংলা ব্যাকরণ দেখলে ব্রেন ঘুরে যায়। মানে ছাত্রদের সাথে বইয়ের সেই সব বইয়ের সাথে প্রেমটা হয় না। সব কিতাব কিতাব, কোরআনও কিতাব। কিন্তু আপনি নিজে একটু পরখ করে দেখবেন, পড়া লাগবে না, আদব ভালোবাসা নিয়ে ওযুর সাথে আপনি কোরআনটা একটু খুলে শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকবেন। কিছুক্ষণ আপনি তাকায় থাকেন কোরআনের আয়াতের দিকে, আর কল্পনা করেন এই তো সে আয়াত, যে আয়াত একদিন আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি, এই আয়াত তো সে আয়াত, কোনো না কোনো একদিন আপনার আমার নবী এই আয়াত নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই আয়াতের তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। একটু কল্পনার জগতে প্রেম নিয়ে ডুব দিয়ে কোরআনের আয়াতের দিকে আপনি একটু তাকান না। আমি তো সে আয়াত দেখছি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন তো আমি এখানে দেখছি, আয়াত তো এখানে দেখছি। দেখবেন আপনার চোখের মধ্যে এমন প্রশান্তি লাগবে, মন এমন শীতল হবে, আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কোরআনের সেই শান্তি, কোরআনের সেই সুখ, কোরআনের সেই সওয়াবের নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা যেখান থেকে যেভাবে এসেছেন, আল্লাহ প্রত্যেক জনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমরা কি রমজানের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যেই মাসে আমরা আছি, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? এর পরের মাসটা হচ্ছে নবীজির মাস, এর পরের মাসটা হচ্ছে উম্মতের মাস। মাস কয়টা? প্রথম মাস কার? তারপরের মাস নবীজির, এর পরের মাস। কি চমৎকার বিষয়! 11 মাসের না খাইলে দুর্বল লাগে, রমজান মাসের না খাইলে শক্তি আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? অন্য মাসে খাইলে শক্তি লাগে, রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে। আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে যে ছেলে সপ্তাহে শুধু 2 রাকাত সপ্তাহে পর্যন্ত তারাবির 20 হাত পিছিয়ে দিয়ে এগিয়ে দেয়।
যারে ঠেলিল মাথা মিদি আর সিরিঙ্গা হতে টইকে হয় না মাথার টুপি দিয়ে আর ন যায় ইতো দেবেন রমজান মাসে আল্লাহ দিলে 12 ঘন্টা সুবহানাল্লাহ। রমজান মাসে ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজে করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না, চাকরি থাকে কি থাকে না, ব্যবসা থাকে কি থাকে না, দোকান থাকে কি থাকে না, রান্না বান্না থাকে কি থাকে না, এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনো ভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনো ভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। অনেকের যে অভ্যাস আছে না, ডেইলি 4-5 প্যাকেটও হামাই দিয়ে 20 টাকা, খরচ করে দেয় বাইকে রাগের 30 টাকা, বেশি নমাতে আরো জোর হ না। কোনোভাবে ভালো কাজে পারলে সহযোগিতা করবে, না পারলে বিরোধিতা করার দরকার। তো সহযোগিতা মানে সবসময় এটা নয়। সহযোগিতা মানে সবসময় টাকা। মনে করেন আপনার এলাকার কিছু ছেলেরা মিলে ওই যে চক্ষু ক্যাম্পেইন, রক্ত ডোনেট, তারা ইচ্ছা করছে, আয়োজন করছে। খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে আপনি বড় ভাই, এই কি রে ছোট ভাই, সব ঠিক আছে নি? এটাও সহযোগিতা। এটাও কি? ছোট ভাইরা যখন দেখবে যে বড় ভাই দাদা নানা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ওদের মনটা, আমি কি বুঝাতে পারছি কথা? সহযোগিতা মানে সবসময় টাকা নয়, আপনার একটু জিজ্ঞেস করাটাও বড় সহযোগিতা। সুবহানাল্লাহ। মেহমানদারি মানে পেট ভরে খাওয়ানো নয়। একজন মেহমান আসার পরে ওনার ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, ওনার সাথে কিছুক্ষণ হাসি মুখে কথা বলে সময় দিয়েছেন, এটাও মেহমানদারি। একজন মেহমান আসলে যে আপনার সামর্থ্য নাই পোলাও রোজ খাওয়াইতে হবে, মেহমানদারি না। নবীজি বলছেন, ইসলামের সৌন্দর্য দেখেন, কোন ঘরে মেহমান এসেছে আপনি তাকে একটু পানি খাওয়াবেন, মেহমানদারির হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেহমান আপনার দেওয়া পানি যতটুক পান করবে, প্রত্যেক